আজ অব্দি কিন্তু আমরা শেখ শাহজাহানকে ভাবতাম হচ্ছে গিয়ে কিংপিং কিংবা হচ্ছে বেতাজ বাচ্চা, কিন্তু আমি আজকে বলছি ঋতব্রত বাবু, শেখ শাহজাহান একজন মেয়ার মিডিলম্যান, বা বাংলা ভাষায় বলতে গেলে শুধুমাত্র দালাল ছাড়া আর কিচ্ছু না, একটা বৃহত্তর আন্তর্জাতিক চক্রান্ত, যার শুধুমাত্র ওই মেয়ার একটা পাপেটের কাজ করেছে শেখ শাহজাহান। আজকের কিন্তু ঘটনা এটা প্রমাণ করে দিচ্ছে হি ইজ নাথিং মোর দ্যান জাস্ট আ মেয়ার পাপেট। ওকে সামনে রেখে, সন্দেশখালীকে সামনে রেখে, পশ্চিমবাংলার কে শিখণ্ডী করে ভারতবর্ষের বিরুদ্ধে বৃহত্তর আন্তর্জাতিক চক্রান্ত। কিছু দেশ আছে, সেই দেশের কিছু জঙ্গি সংগঠন আছে, আমি নাম নিতে চাই না, সেগুলো তদন্তের মধ্যে আছে। এটা কিন্তু একদিনের ঘটনা না, এটা কিন্তু দিনের পর দিন ধরে ঘটেছে। এবং এই জিনিস কিন্তু আজকে সত্যি কথা বলতে আমি বলছি, আজকে ইলেকশনের সময় আমাদের মনে হয় রাজনৈতিক ভেদাভেদ ভুলে রেখে, এই রাজনৈতিক আকচি বাদ দিয়ে দেশের নিরাপত্তার সাথে সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। এবং সমস্ত সরকার, আমি দেশের সরকার, রাজ্যের সরকার সবাইকে মিলে একসাথে মিলে এটাকে প্রতিরোধ করা উচিত। কারণ আমি আবারও বলছি, যদি কোনো নাশকতা হয় তাহলে বৈষ্ণবদার পরিবারও বাঁচবে না, আপনার পরিবারও বাঁচবে না, আমার পরিবারও বাঁচবে না। জঙ্গি কার্যকলাপ কিন্তু ধর্ম, জাতি, বর্ণ দেখে কিন্তু আক্রমণ হয় না। অবশ্যই আমি আপনার কাছে আসছি, আমি একবার সোমনাথ সিংহ রায়ের কাছে চলে যাব। স্নেহান ঠিক যে কথাটা বলছিলেন, বিশেষ করে আজকের দিনে দ্বিতীয় পর্ব, যেখানে লোকসভা নির্বাচনের অষ্টাদশ লোকসভার দ্বিতীয় পর্বে দাঁড়িয়ে তিনি বলছেন রাজনীতির ওপরে উঠে আসতে হবে, দরকার হলে কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাইকে একযোগে কাজ করতে হবে। কারণ সন্দেশখালী, মানে ওনার কথা থেকে যেটা আমরা বুঝতে পারলাম, যে একবার আরব সাগর থেকে যেভাবে জঙ্গি হানা হয়েছে, এবার বে অফ বেঙ্গল থেকেও হয়তো সন্দেশখালীর পথ ধরে একটা সাংঘাতিক কিছু ঘটনা ঘটে যেতে পারে, মানে শিরদাঁড়া দিয়ে হিমশীতল বয়ে যেতে পারে। এই সময় দাঁড়িয়ে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার এগিয়ে আসা উচিত। আপনি একমত? ঋতুব্রত, আপনি যখন প্রথম বলা আরম্ভ করলেন, আমার পরিচয় দেওয়ার সময় বললেন যে সরকার ভালো চলছে যারা বিশ্বাস করে তাদের দলে আমি। ঠিক কথা বলেছেন আপনি। যখন ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছায়, যখন রূপশ্রী পৌঁছায়, যখন দেখি স্বাস্থ্যসাথীতে কাজ হচ্ছে, যখন দেখি রাস্তাঘাটগুলো ভালো আছে, যখন দেখি পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান একসঙ্গে ভাই ভাই হিসাবে বসবাস করছে, ততক্ষণ অবশ্যই সরকারের আমি পক্ষে। কিন্তু ঋতব্রত, কিছু ঘটনা, তৃণমূলের প্রতিনিধি মুখপাত্র বসে আছেন, দীর্ঘদিনের নেতা উনি, আমায় ক্ষমা করবেন আপনি, কিছু কিছু ঘটনা বড় বেদনা দেয় ঋতব্রত। কে শাহজাহান, কে কুন্তল, কে শান্তনু, ইভেন মমতা ব্যানার্জি যেদিন লড়াইটা করছে সেদিন পার্থ চট্টোপাধ্যায় কর্পোরেটের একটা বড় অফিসার হয়ে বসেছিলেন। কারা এরা? অন্য কিছু না ঋতব্রত, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর জীবনের প্রথম 3খানা নির্বাচনের কাউন্টিং এজেন্ট ছিলাম। বৈশানাথ চট্টোপাধ্যায় ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। অবশ্যই সারা বাংলার নেতা বৈশানাথ চট্টোপাধ্যায় হতে পারেনি এই মুহূর্তে। কারা এরা? ক্ষমতাটা কাদের হাতে গেছে? দলের এই মুহূর্তে সেই দিকে প্রথম চিন্তা করা উচিত, যারা সেদিন মমতা ব্যানার্জির সাথে হাজরার মোড়ে যিনি মার খেয়েছিলেন তাদের সাথে হেঁটেছিলেন, মমতা ব্যানার্জি যেদিন সিঙ্গুর আন্দোলনে দিনের পর দিন রাস্তার ধারে বসেছিলেন তার পাশে ছিলেন, যেদিন 26 দিন অনশনে ধর্মতলার মোড়ে বসেছিলেন তাদের সাথে ছিলেন, তাদের ভুলে যখন কুন্তল, শান্তনু কিংবা এই মানিক ভট্টাচার্যদের হাতে আপনি ক্ষমতা তুলে দেবেন, তখন আজ যাই হোক দল কিছুতে ভালো হতে পারে না। আপনি পুরনো যারা সেদিন মমতা ব্যানার্জির সাথে লড়াই করেছিলেন তাদের বয়স মনে করুন 98 সালে যখন হয়েছে 20 কি 25, বর্তমানে 50 কিংবা 51, তাদের বৃদ্ধ বলে সরিয়ে দিচ্ছেন, তুলে আনছেন যাদের, তারা আজকে জেলে বসে আছে। এবং তাদের জন্য এই বৈশাখার মতো যারা সারা জীবন স্যাক্রিফাইস করেছে, আমাদের মতো যারা দীর্ঘদিন ধরে মার খেয়েছি, বাড়ি চালাতে রেখেছি, তারা সাফার করছি। টেলিভিশনে এসে বলতে হচ্ছে যে হ্যাঁ গো আমরা চোর নই, তৃণমূলের সবাই চোর নয়, তোমরা সবাইকে চোর বলো না। যারা চুরি করছে তারা তৃণমূলের কোনো আন্দোলনে কখনো কোনোভাবে থাকেনি। সরকার আসার পরে দলের ফাঁক ফোকরে নেতাদের দুর্বলতায়, কিছু কিছু নেতার দুর্বলতার সুযোগ নিয়ে তারা দলটাকে শেষ করছে। সেদিন আন্দোলনে মমতা ব্যানার্জির পাশে থেকে যারা পশ্চিমবঙ্গ থেকে 34 বছরের দামাল সিপিএমকে হটিয়েছে তাদের অপমান করছে। এর থেকে মুক্তি চাই ঋতব্রত। সরকারকে অবশ্যই তার ভালো কাজের জন্য সম্মান করব, কিন্তু যেহেতু দলটাকে ভালোবাসি, দলটার খুঁটি নাটি
যে সমস্ত অপব্যবহার হচ্ছে দলটাকে, যেভাবে ক্ষমতা বসিয়ে দেওয়া হচ্ছে, এই তো একটা ছোট্ট কথা বলি, আপনি বিশ্বাস করবেন কি না করবেন, দায়িত্ব নিয়ে বলছি, বৈশা বলবেন পরবর্তীকালে, সিনিয়র যারা নেতা না আজকাল জুনিয়র নেতা দেখতে ভয় পায়, এই বোধহয় মাথায় চ্যাটিং হলো অথবা বাড়িতে হামলা হলো। বিশ্বাস করুন এই ঘটনা ঘটছে। দল যদি এদিকে না তাকায় তাহলে আজকে 2024 যে নির্বাচন হচ্ছে আমরা অবশ্যই প্রচুর সিটে জিতবো, কিন্তু পশ্চিমবঙ্গের এই তৃণমূল কংগ্রেসের অবস্থা কিন্তু ভয়াবহ হয়ে দাঁড়াবে। একজন মমতা ব্যানার্জি, একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণরূপে সমর্থক হওয়া, তৃণমূল কংগ্রেসের সম্পূর্ণরূপে একদম সর্বক্ষণের কর্মী হওয়া, আর 84 সাল থেকে দিদির সাথে হাঁটি, কোন রকম কখনো দলত্যাগ কিংবা দল বিরোধী কোনো কথা বলিনি, কিন্তু দলকে সাবধান করা আমাদের মতো যারা এই এতদিন ধরে দিদির সাথে হেঁটেছে তাদের দায়িত্ব বলে আজকে টেলিভিশনের সামনে এই কথা বলছিলাম। বৈশাদা ক্ষমা করবেন আমাকে। অবশ্যই সোমনাথদা যে কথা বলছিলেন একটা গভীর আবেগ থেকে তিনি বলছিলেন, কিন্তু কিছু প্রশ্ন তো উঠে আসে। সত্যি আমি শুনেছিলাম উত্তর কলকাতায় একজন রাজনৈতিক নেতা ব্যক্তিত্ব, তার বাড়িতে একজন এসে বলছিলেন, খুব কষ্ট নিয়েই বলছিলেন যে দাদা আমরা নির্বাচনে এত খাটলাম, আপনাকে আমরা জিতিয়ে দিলাম, খুর খেলাম আমরা, ক্ষীর খাচ্ছে অন্যরা। এই প্রশ্নটা তো থাকেই।